হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টি ফর টেক। সো আজকে আমরা কথা বলবো আহ, আমাদের কম্পিউটারের যে হার্ড ড্রাইভ রয়েছে সেই হার্ড ড্রাইভের ব্যাকআপ, অর্থাৎ ব্যাকআপ কিভাবে আমরা বাড়াতে পারবো এবং এটা কিভাবে আরো আমরা ইমপ্রুভ করতে পারবো, এটার হেলথকে অর্থাৎ হেলথ স্কোরটাকে আমরা আরো কিভাবে ইমপ্রুভ করতে পারবো এবং যাতে আমাদের হার্ড ড্রাইভটা আরো লং টাইমের জন্য আমরা খুব প্রপারভাবে ইউজ করতে পারি। তো এই জন্য আমাদের ছোট্ট কিছু মানে ইয়া একটা টিপস ফলো করা লাগবে। তো এই জন্য আমাদের সর্বপ্রথমে উইন্ডোজের যে সার্চ বাটনটা রয়েছে বা সার্চ যে বক্সটা রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আপনারা এখানে লিখবেন যে ডিফ্রাগমেন্ট, ডিইএফ লিখলে আপনারা সেই উইন্ডোটা পেয়ে যাবেন। ডিফ্রাগমেন্ট অ্যান্ড অপটিমাইজ ড্রাইভস অ্যাপ, এটা আপনাদেরকে ওপেন করতে হবে। এটা ওপেন করলে আপনারা দেখতে পাবেন এখানে আপনাদের যে হার্ড ড্রাইভের যে ডিস্কগুলো আছে সেগুলো শো করবে, যেমন উইন্ডোজ অর্থাৎ সি ড্রাইভ, তারপরে আপনাদের ডি ড্রাইভ, এরকম আপনারা যদি কোনো নাম সিলেকশন করে দিয়ে থাকেন তাহলে সেই নামগুলো শো করবে। এটা আমাদের যে হার্ড ড্রাইভ রয়েছে সেই হার্ড ড্রাইভ, অর্থাৎ হার্ড ড্রাইভ আমাদের বিভিন্ন সময় দেখা যায় যে নির্দিষ্ট লং লাস্টিং করে না, বিভিন্ন প্রবলেমের কারণে দেখা যায় যে সেটা ফ্রিজ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। খুব দ্রুত আমাদের হার্ড ডিস্কটাকে চেঞ্জ করতে হয়। তো হার্ড ডিস্কের হেলথকে ইমপ্রুভ করার জন্য আমাদের ছোট্ট কিছু টুলস বা টিপস মেনে চলতে হবে। যেমন আমরা যখন ধরলাম যে সিম্পল আমাদের এখানে 4টা ড্রাইভ বা 5টা ড্রাইভ শো করতেছে। সো আমরা যখন একটা ড্রাইভ থেকে আর একটা ড্রাইভে যখন ডাটা ট্রান্সফার করি বা কপি বা পেস্ট করি, তখন হয় কি একটা ড্রাইভ থেকে আরেকটা ড্রাইভের ডাটা ঠিকই ট্রান্সফার হয়ে যায়, বাট এর মাঝে অল্প কিছু স্পেস থেকে যায়। এইটা যখন আপনাদের হার্ড ডিস্কটার বয়স হয়ে যাবে তখন দেখা যায় যে স্পেসটা ক্রমাগত বেশি হতে থাকে এবং হার্ড ডিস্কটা আপনার স্লো হতে থাকে। একসময় ধীরে ধীরে দেখা যায় যে এটা ফ্রিজ হয়ে যায়। তো এইটা থেকে বাঁচানোর উপায় কি, বা হার্ড ডিস্কের যে হেলথটা সেটা কিভাবে আপনারা ইমপ্রুভ করবেন, এবং হার্ড হার্ড ড্রাইভ যদি আপনার ফাস্ট থাকে তাহলে আপনার প্রোগ্রাম অনেক দ্রুত লোড নেবে এবং দ্রুত রান হবে এবং আপনারা স্পিডও অনেক ভালো পাবেন। তো এই জন্য আপনাকে এখানে প্রত্যেকটা ডিভাইস আপনারা যখন দেখতে পাবেন সেটার উপরে মাউস পয়েন্টার রাখবেন, অর্থাৎ মার্ক করে নিয়ে আপনারা অপটিমাইজে ক্লিক করবেন। অপটিমাইজে ক্লিক করলে আপনাদের একটা এখানে পার্সেন্টেজ যাবে এবং এটা ফ্র্যাগমেন্টেড কমপ্লিট দেখাবে, অর্থাৎ প্রত্যেকটা ডিভাইসকে আপনারা এইভাবে মার্ক করে অপটিমাইজে ক্লিক করবেন এবং ফ্র্যাগমেন্টেড কমপ্লিটেড করে নেবেন। আমি প্রত্যেকটা করে নিচ্ছি। এভাবে আপনারা ফ্র্যাগমেন্টেড কমপ্লিট করে নেবেন। যেহেতু আমি এর আগে একবার কমপ্লিট করে নিয়েছি এর জন্য খুব দ্রুত এটা হয়ে গেল। যদি আপনারা না করে থাকেন কখনো আপনাদের এটা অনেকটা সময় লাগবে, হয়তো 5, 10, 15 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। এই সময়টা আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন। ফ্র্যাগমেন্টেড কমপ্লিট হওয়ার পরে দেখবেন যে আপনারা ভালো একটা হার্ড ড্রাইভের একটা গতি পাচ্ছেন এবং এইরকম আপনারা প্রায় 2-3 মাস বা 15 দিন বা 20 দিন পর এটা ফ্র্যাগমেন্টেড কমপ্লিট করে নিলে আপনাদের ওই যে নির্দিষ্ট স্পেসটা সেটা আর থাকবে না। আপনাদের হার্ড ড্রাইভটার স্পিডটা অনেক ভালো থাকবে এবং আপনার হার্ড ড্রাইভটা লং লাস্টিং হবে। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।